উপকার করে, ওই মুমিনের সগীরা গুনাহগুলো আল্লাহ বিনা তওবায় মাফ করে দেন, তার দারাজাতকে বুলন্দ করে দেন। মানব সেবাকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। যার খাদ্য নাই তারে খাদ্য দিবেন, যার বস্ত্র নাই তারে বস্ত্র দিবেন, যে অসুস্থ তারে চিকিৎসা সেবা দিবেন, যার থাকার ঘর নাই তারে ঘর তুলে দিবেন, যার মেয়েটা কুমারী বিয়ে হয় না মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দিবেন। এভাবে যত বেশি মুসলমান অন্য মুসলমানের উপকার করে দিবে, কোন মুসলমানের সাহায্যের জন্য যা খরচ করবে ওই সব টাকা জিহাদ ফিস সাবিলিল্লাহ খরচের সওয়াব হয়ে যাবে। মানুষের উপকারটারে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে, বুখারী শরীফের হাদিস, এক সাহাবী এসে আল্লাহর হাবিবকে বললেন, আইয়ুল ইসলামে আফজাল, ইসলামের কোন কাজটি সবচেয়ে উত্তম? আপনাদের জানতে মন চায় ইসলামের কোন কাজটি সবচেয়ে উত্তম? আল্লাহর হাবিব বললেন, তুতইমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খাওয়াবে। সুবহানাল্লাহ। মানুষকে খাওয়াবে। এখানে ইতআমুত তাআমের অর্থ শুধু মুখে খাওয়ানো না। সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলেন নাই তুকিলুত তাআমা, এটা বলেন নাই। তুকিলুত তাআম হলে বোঝা যেত শুধুমাত্র মুখে খাওয়ানো, এটা বলা হয় নাই। রাসূলুল্লাহ বলেছেন তুতইমুত তাআমা, এটার অর্থ ব্যাপক, অর্থাৎ যার খাদ্য নাই তারে খাদ্য দিবা, যার ঘর নাই তাকে ঘর দিবা। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তুমি ইতআমুত তাআম করবে, মানুষকে খাওয়াবে, আর যাকে চিনো আর যাকে চিনো না, যদি লোকটা মুসলমান হয় তাকে সালাম দিবা। ইতআমুত তাআম ইফশাউস সালাম। সুবহানাল্লাহ। এই ইতআমুত তাআমের অর্থ ব্যাপক, যার খাদ্য নাই তাকে খাদ্য দিবেন, যার বই কেনার টাকা নাই জ্ঞান অর্জন করবে তারে বই কিনে দিবেন, যার ঘরে চাল নাই ওরে চাল দিয়ে দিবেন, যার মেয়ের বিয়ে হয় না 10 জন মেলে বিয়ের ব্যবস্থা করে দিবেন। সরকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কই? আব্দুল মান্নান কই? আমি তাকে বলবো এই ফাউন্ডেশনকে একটি মানবিক সংস্থায় পরিণত করতে। পারবেন না আব্দুল মান্নান? আল্লাহ কবুল করুক। সমস্ত এলাকায়, আচ্ছা আচ্ছা, না ওটাও ছোটখাটো হবে না, গোটা থানায় লিস্ট করতে হবে কোন মুসলিম মেয়ের বিয়ে হচ্ছে না, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তার বিয়ের ব্যবস্থা করতে হবে। ঘর নাই ঘর তুলে দিতে হবে, এতিম বাচ্চাদের পড়ার খরচ দিতে হবে। এই সব ইতআমুত তাআম। সুবহানাল্লাহ। মুমিন, ভালো করে বুঝেন, মুমিন আল্লাহর খুশির জন্য আরেক মুমিনের জন্য যেটা খরচ করে ওইটাই ইতআমুত তাআম, আর ওইটা জিহাদ ফিস সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের পথে খরচ করার মতো সওয়াব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব এক সাহাবীকে বললেন, সাহাবী তুমি যদি ভালোবেসে তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, স্ত্রীর মুখে মায়া করে খাদ্যের লোকমা তুলে দেবার ক্ষেত্রে তুমি যদি আল্লাহর কাছে সওয়াবের আশা করো, তোমার স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার বিনিময়ে আল্লাহ তোমারে সৎকার সওয়াব লিখে দিবে। করেনি কাজ? খুব কম লোক করেন। নতুন বিয়ের পর আবেগে 2-1 দিন খাওয়াইছেন বউকে, বাকি আর সময় কই। কিন্তু আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেন, কতটুক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সৎকার সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। করবেন যে
বাড়ি যে অনেকে বলে বউই তো নাই। আপনাদের স্ত্রীদের সাথে আপনাদের পার্সোনাল রিলেশনটা খুব কম, ঠিক না? এই জন্য আপনারাও পরকীয়ায় জড়িত হন যুবকরা, আর আপনাদের বউরাও পরকীয়াতে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ বলে। স্বামী আর স্ত্রীর সম্পর্ক যখন নিবিড় হয়, তখন স্ত্রী যদি সুন্দরী নাও হয়, মেয়েটি উত্তম ব্যবহার, স্বামীর প্রতি যত্ন আর ভালোবাসার মাধ্যমে স্বামীর মনকে জয় করতে পারে। স্বামী যদি সোনার চামচে রূপার বাটিতে প্রতিদিন বউকে দুধ ভাত খাওয়াতে নাও পারে, যদি স্ত্রীর অধিকারকে রক্ষা করে, তার যত্ন নেয়, তার খোঁজ খবর রাখে, তাকে ভালোবাসতে পারে, ওই সুন্দরী মেয়েটিও তার স্বামীর কাছে কুপকাত হবে, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ শিক্ষা দিয়েছেন, আপনি যদি আপনার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেন, তার উদ্দেশ্য কি? আল্লাহর রাজি খুশি। সুবহানাল্লাহ। ওই লোকমা তুলে দিল আল্লাহ তাআলা সৎকার সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। এখন প্রশ্ন আসে না, আমি বিয়ে করছি আমার প্রয়োজনে, আর ওরে ভাত পানি না দিলে ও তো সংসার করবে না, এখানে আল্লাহ সন্তুষ্টি রইল কই? কথা বলেন। আরে বাবা কথা বলবেন, আমি কি মাহফিলে না কবরস্থানে? মাহফিলে। তো বুঝতেছি না তো। আমি বসছি টানা 1 ঘন্টা হয়ে গেছে।